তো হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। তো দেখুন, কাল কিন্তু মকর সংক্রান্তি, 14ই জানুয়ারি। আর মানে পৌষ মাস যাওয়ার দিন সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে দেখুন, এই যে কিন্তু রাত্রেবেলাতে কিন্তু আমি এই যে এখানে কিন্তু তুলসী মণ্ডপের এখানে কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু এই যে এখন লিপে রাখছি। এটা কিন্তু সকালবেলা সুন্দর কিন্তু শুকিয়ে যাবে আর ফুটে যাবে। তো এখানেই কিন্তু সকালে আমি মকরের পুজোটা করব, মকর পুজোটা, মকর সংক্রান্তির। তো এই যে এখন আমি এই দেখুন বালতিতে, এটা হচ্ছে একদম পাহাড়ের, আমাদের এখানে পাহাড়ের মাটি, সাদা মাটি। এটা যে এখন দেখুন যদি লিপে রাখি, এটা সকালবেলা একদম পুরো শুকিয়ে গিয়ে পুরো সাদা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু যে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো একটা বস্তা প্লাস্টিকের, সেটা এক পিস কেটে আমি এক পিস নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে দেখুন এটা দিয়ে লেপছি, সুন্দর পরিষ্কার জিনিস। তো মাটিটাকে সুন্দর ভিজিয়ে রেখেছি, গলে গেছে একদম। আর এখন এইভাবে কিন্তু আমি একটা ডিজাইন করে নিচ্ছি সিম্পলের মধ্যে, একদম সিম্পল। তো বন্ধুরা, কেমন লাগছে আপনাদের? আর আমার মতো কে কে এইভাবে সংক্রান্তি পুজোর জন্য আয়োজন করছেন, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। হয়ে গেছে আমার মোটামুটি লেপাটা। তো দেখুন এই যে এইভাবে কিন্তু আমি একটা অল্প জায়গার মধ্যে সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে নিয়েছি আর সুন্দর করে লেপে নিয়েছি। তো সঙ্গে থাকুন। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। হয়ে গেছে সকাল, ভোর হয়ে গেছে, সকাল এখন 4:30 বাজে। তো উঠে গেছি আমি 4টের সময়, উঠে 4টেরও আগে উঠে আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে। তো এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দুয়ার থেকে বেরোনোর আগেই দুয়ারে হলুদ জলের ছিটে দিয়ে আমি এখন বেরোবো দরজা খুলে বাইরে বেরিয়ে দেখুন রাতে কিন্তু আমি সুন্দর করে কিন্তু আলপনা করে রেখেছি মাটির লেপ দিয়ে। তো এখন আমি হলুদ জলটা দিয়ে দিচ্ছি দৌড়ে। মা লক্ষ্মী এতে খুব প্রসন্ন হবেন। তো হলুদ জলটা দিয়ে আমি কিন্তু ছেঁকে দিয়ে দিচ্ছি সমস্ত জায়গায়। তো দেওয়া হয়ে গেছে ছেটে। আমি এই যে বেরোচ্ছি। তো এখন এই যে একটু দিয়ে দেবো জল ছিটে। এই যে ঠাকুর ঘরের সামনে চলে আসছি। তো দেখুন ঠাকুর ঘরের সামনেও কিন্তু আমি একটু সুন্দর আলপনা এঁকেছি, এখানেও একটু জলের ছিটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই দেখুন তুলসী মণ্ডপে কাছে এই যে সুন্দর, এখানেও কিন্তু আমি
মাটির লেপ দিয়ে সুন্দর আলপনা করে দিয়েছি। এখানেও একটু জল ছিটে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই দিকটা হয়ে গেল। এবার আমি কিন্তু একটু সামনের দিকে, এখনও পুরোটাই অন্ধকার রয়েছে, এখানেও একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি এদিকটায়। এখন দেখি কটা ফুল পড়েছে, ফুল কটা কুড়িয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখুন, চলে আসছি কিন্তু শিউলি ফুলতলায়। তো এখন কিছুই নিয়ে আসিনি আমি, শুধু হাতেই কিন্তু ওই যে ফুল কুড়িয়ে নিচ্ছি। যে কটা পড়েছে এখন এ কটা দিয়েই কিন্তু আমি পুজোটা করে নেব। এই দেখুন, খুব সুন্দর কিন্তু ফুল ফুটে পড়েছে। তো আমি এই যে এ কটাই কিন্তু ফুল পেয়েছি, শিউলি ফুল। আর এখনও সমস্তটা পড়েনি। আর আমার একটা সুপুরিরও দরকার ছিল। তো দেখুন, এখানে কিন্তু দুটো সুপুরি পরে কিন্তু বেঁধে আছে। তো এখান থেকে আমি 3টে পেয়েছি, 3টাই নিয়ে যাই। দেখি, আচ্ছা একটু ঝাঁকি দিলে মনে হচ্ছে আর কটা ফুল পাওয়া যাবে। তো দেখুন, গাছে ঝাঁকি দিলাম আর কয়েকটা ফুল কিন্তু পেয়ে গেলাম। তো দেখুন, এই যে আমার মেইন, এই যে বাড়িতে ঢোকার এই যে কিন্তু গেট। তো দেখুন, এখানেও কিন্তু আমি সুন্দর একটু আলপনা দিয়ে দিয়েছি। সকাল হয়ে গেলে আপনাদের কিন্তু আমি দেখাবো, আরও সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমার বাড়ির মন্দির। দেখুন, এই যে এখনও কিন্তু অন্ধকার রয়েছে। তো আমার ফুল কটা কিন্তু টোকানো হয়ে গেছে। আর দেখি একটা সূর্যদেবের জন্য যদি একটা লাল জবা ফুল পাই তাহলে কিন্তু খুব ভালো হবে। এখনও তো দেখতে পাচ্ছি না। কালকেও মা বলছিল গাছে একদমই ফুল ফুটছে না, এখন ফুলই পাওয়া যাচ্ছে না। তো আমি তো এখন এই কটা শিউলি ফুল তো পেয়েছি, এ কটাই নিয়ে যাই, তারপরে দেখছি পাওয়া যায় কিনা। একটা কড়ি তো এখানে আছে, কিন্তু ফুল গিয়ে ফুটবে কিনা জানি না। কোথাও আছে কিনা, একটু শালক হলে দেখা যাবে, হয়তো একটু ফর্সা হলে। বন্ধুরা, একটা বাড়িতে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি যাই, তাড়াতাড়ি গুছিয়ে নিই সমস্ত। তো বন্ধুরা, খুলছি এখন মন্দিরের গেট খুলে কিন্তু আমি এখন ভিতরে ঢুকে যাব। আর ফুল কটাকে আমি প্রথমে এটার মধ্যে নিয়ে নিই। এইটুকুই ফুল পেয়েছি, তো একটু জলে ধুয়ে নেব। আর সুপুরিটাকেও ধুয়ে নেব, এখানে রাখি আগে, ঠিক আছে? দেখি, পাটা ধুয়ে মন্দিরে ঢুকে যাই। কি ঠান্ডা জল! আমি তো উঠে আগে জল গরম করলাম বন্ধুরা। জল এসে বসিয়ে দিয়ে বসে আছি, জলটা গরম হলো, তারপরেই কিন্তু আমি জলের সঙ্গে জল মিশিয়ে তারপরে কিন্তু স্নান করে আসলাম। খুবই ঠান্ডা জল, পুরো বরফের মতো। তো ঢুকছি আমি ঠাকুর ঘরে। প্রথমে জয় সকলদেব দেবী জয়, জয় সকলদেব দেবী জয়, জয় সকলদেব দেবী জয়। ওঠো ওঠো লালো, দেখো হলো ভোর, ওঠো ওঠো সর্বদেব, দেখো হলো ভোর।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মন্দিরের দরজা খুলে কিন্তু ঢুকে গেছি মন্দিরে। তো প্রথমে আমি মন্দির ঘরে কিন্তু জেলে নেব ধূপ প্রদীপ, তারপরে কিন্তু আমি শুরু করবো আমার সমস্ত পুজোর আয়োজন। তো এখানে প্রথমে ধূপকাঠিটা রেখে নিচ্ছি, এবং প্লেটটা পরিষ্কার করে নেব। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর আমার যা যা প্রয়োজন গুছিয়ে নিচ্ছি। এখন বাস্তমাকে পুজো করব মন্দিরে, দেবতাগণের দেবতার মানে জাগিয়ে ঠাকুরকে কিন্তু শঙ্খধ্বনি দিয়ে পুজো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে আমার পুজোর জন্য এই যে ঘট স্থাপন করছি, যে আমি এই যে লিপে রেখেছি এখানে সুন্দর আলপনা করে। তো সেখানেই প্রথমে এই যে আমি দিয়ে দিচ্ছি গঙ্গা মাটি, ধান, তিল, পঞ্চশস্য দিয়ে ঘট স্থাপন করার জন্য এখানে বানিয়ে নিচ্ছি জায়গাটা। তো দিয়ে দিচ্ছি একটা ফুল, একটা দূর্বা, একটা তুলসী পত্র, আর এখানে এই যে ঘট আমি রেডি করে নিয়েছি। ঘটে সিঁদুর ফোঁটা দিয়ে একটা স্বস্তির চিহ্ন বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। তারপরে ঘটের উপরে দিয়ে দিচ্ছি একটা পান আর সিঁদুর দিয়ে সুবড়িতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুটো ফুল। অন্ধকারে এখনো ফুল মানে তুলতে পাইনি, শিউলি ফুল পড়েছিল কয়েকটা, সে কটাই নিয়ে আসলাম। দিয়ে দিলাম দূর্বা, তুলসী পাতা, ঘট স্থাপন হয়ে গেছে। এখন মাকে আরতি করব। একটু ধূপটাও জ্বেলে নিচ্ছি। ধূপের সুগন্ধেতে চারিদিকে সকালটা ময়ময় হয়ে যাবে। এখানে মাকে একটা 16 আনা এখানে নিবেদন করছি। এইবার দিয়ে দিচ্ছি এই যে মাকে এখন পিঠে। এই মাছটা দিনেই খেলাইছি করছে বুধবার, কালকে বৃহস্পতিবার মাছ। করছে
জয় মা বাস্তুদেবী, জয় জয় মা বাস্তুদেবী, জয় জয় মা বাস্তুদেবী, জয়। তোমার বাস্তু তুমি রেখো মা, সকলকে ভালো। জয় মা, বছরের জন্য মা তোমার পুজো এইভাবে করতে পারি। চারি স্থানে তুমি স্থাপিত হয়েছে এই অংশটা পুরো রেখো মা, পুরো জয় মা। জয় জয় মা বাস্তুদেবী। তো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার বাস্তু পুজো করা। তো এই দেখুন, এখানেই কিন্তু তো আমরা এখন কিন্তু চলে আসছি অনেকটা দূর আমাদের ঘর থেকে, গাভীর ঘর। তো গোমাতার কাছে চলে আসছি। এই দেখুন আমাদের গোমাতা, এই যে বড় মাতা, তারপরে এই যে, আর তারপরে হচ্ছে ওই যে ছোট কুসকুটা। তো এই যে গোমাতার এই দুটো বাচ্চা। তো আসো মা, আসো। নাও তোমার জন্য গুড় জল খাও, খাও। খাও খাও খাও।
তো গাভীর জন্য গুড় তিল জল মিশিয়ে নিয়ে আসছি। আর এখন কিভাবে দেবো জানি না, আমরা তো মানে অন্ধকার অন্ধকারে আসছি, তো মাথা তো একটু নাড়াচাড়া দিচ্ছে। মা আর আমি আসছি, মা এখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে একটু তো দিতে পারছি না, তো আরতি করে নিই। জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়। ভরা ভরা থেকো মা গোমাতা, তোমার ঘর তুমি সবসময় ভরে রেখো। জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়। তিন মাকে গোমাতাকে পুজো করে নিলাম। জয় জয় গোমাতার জয়, জয় জয় গোমাতার জয়, জয় জয় গোমাতার জয়। এই ঘর যেন সবসময় ভরাপুরা থাকে মা, তুমি আশীর্বাদ করো। জয় গোমাতার জয়। এই বাড়ি যেন সবসময় গোমাতা থাকে, দুধের হাতে যেন ভরে থাকে। এখানে একটু আরতি করে শঙ্খ উলুধ্বনি দিয়ে দিই গোমাতার ঘরে। দেখি একটা ঘাস খাওয়াতে পারি যদি, দুর্বা ঘাস। নাও নাও মা, নাও নাও। এই যে তোমার জন্য নিয়ে আসছি মা, নাও 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 মা, নাও নাও। মাথায় দিয়ে দিলাম, মাথা একটু নড়াচড়া করছে। দেখি একটুখানি যদি কপালে না দিতে পারি তাহলে ছিটিয়ে দেবো। এই পুষ্টিটারে একটু দেওয়ার চেষ্টা করি আগে। আসো আসো। নাও খাও। এই দেখুন চেটে নিচ্ছে, এই দেখুন চেটে খাওয়া হয়ে গেল কিন্তু গোমাতার। এই দেখুন, আর আমি কিন্তু আগে বাস্তকে গোমাতাকে দিয়ে তারপরেই কিন্তু আমি পিঠে পায়েস তৈরি করি। তো আজকে করব পিঠে পায়েস। গোমাতাকে সুন্দর করে সাজিয়ে দেব পিঠের সাজে। তো এই দেখুন, এইবার এইভাবে আমি ছিটিয়ে দেবো গায়ে, হাতে করে নিয়ে। এই দেখুন এইভাবে দিয়ে দিলাম, ওই দিয়ে দিচ্ছি প্রথমে একটু। আসো বড় মা, আসো আসো, চুলকাই দেবো, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কত ঠান্ডা মা, কত ভালো না। একদমই দুষ্টুমি করে না বলো, একদমই তো দুষ্টুমি করে না, না বলো। চেটে নাও, চেটে নাও। তো একেও কিন্তু এবার একটু এইভাবে ছিটিয়ে দিতে হবে। একটু দুষ্টুমি করে বেশি। এই দেখুন চেটে নিচ্ছে, এই দেখুন। কালো গাইটা নাড়াইটা এইভাবে কিন্তু অপূর্ব সুন্দর লাগে যখন ফুটে যায়। এই
চালের। এই পাশ দিয়ে যাবো কি করে? সামনে দিয়ে যায় সাউন্ড বেশি। স্কুটারে একটু দেওয়া লাগবে তো। সকালবেলা মা বাবারে যাবে, মা বাবা না ঠাকুর দিদা ঠাকুর না যাবে। আর এই ছোটুর এখানে তো পুরো একদম আটকানো আছে, তো ওকে দূর থেকে একটু দিয়ে দিচ্ছি গায়ে ছিটিয়ে যেখানে যায়। চাটু চাটু চাটু, হ্যাঁ এই দেখুন ও চেটে নিয়েছে। তো হয়ে গেছে, এইভাবেই কিন্তু করে দিই। তো কপালে একটু সুন্দরভাবে ফোঁটা দিয়ে দিই প্রত্যেক বছরই। বাবা থাকলে একটু ধরে রাখলে তো ভয় লাগছে, মাথা নাড়া দেয় অনেক বড় তো। আর সবসময় কেউ একজন মানে বাবা বা কর্তাবাবু কেউ আসে সঙ্গে, তারপরেই কিন্তু আমরা দিতে পারি ভালোভাবে। তো এখন কি করছে কি জানি, আবার ইয়ে করে নাকি। আসো, তো যেটুকু দিয়েছি হয়েছে, নিয়মের কাজ। তো এইবার একটুও কিন্তু দাঁড়ালো না, তো এইভাবেই ওকে দিয়ে দিলাম এই সাইডটাও। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাস্তু ঠাকুর। মানে আমরা এইখানে প্রথমেই আগে বাস্তুকে পিঠে দিই। এটা হচ্ছে আমাদের ঘর করার মানে প্রথম মানে খুঁটি। তো একটা এই ধরে রাখতে হয়, সেইটাকেই আমরা বাস্তু দেবী মেনে কিন্তু প্রত্যেক বছর দেখুন পুজো করি। এই দেখুন রয়েছে এই যে। তো এইবার এই যে উপরের আস্তে আস্তে করে উপরের দিকে দিচ্ছি। আর এই একটা জায়গায় আমি অনেকবার দিয়েছি, তারপরে এইভাবে করে আস্তে আস্তে উপরের দিকে আমি উঠছি। তো দেখুন আমার কিন্তু সমস্ত পুজো আশ্রা কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমেই আগে আমি সকালে উঠে স্নান ধান করে সমস্ত কমপ্লিট করে তারপরে কিন্তু এই বাস্তু দেবীর পুজো করেছি। তো এখানে দেখুন ধূপ, দুর্ব ফুল, তুলসী, একটা 16 আনা কয়েন, তার নিচে পঞ্চশস্য, গঙ্গা মাটি, ধান দুর্বা, তিল, চাল সমস্ত কিছু দিয়ে এখানে মায়ের জন্য ঘট নিবেদন করেছি। তো এইভাবে এখানে পুজো দিয়ে আরতি করে ধূপ দ্বীপ জেলে সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমি বাইরে গিয়ে আমার যেখানে মানে তুলসী গাছের নিচে বাস্তু দেবীর জন্য পুজো করেছি সেইখানে পুজো দিয়েছি। তো দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে কিন্তু আজকে আমি পুজোটা করেছি। তো তারপরে দেখুন এই যে এখানে এসেছি, এখানে এসে কিন্তু একদমই সাধারণ অল্প একটু মাকে এই যে এভাবে পিঠে দিয়ে কিন্তু আমি এখানে পুজো করেছি এই যে তুলসী মণ্ডপের তলায়। তো সুন্দর করে আমি লিপে আলপনা দিয়ে রেখেছিলাম রাতের বেলা, এখনও পুরোটা শুকায়নি। শুকিয়ে গেলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই যে এখানেও বাস্তু দেবীর জন্য এই যে ঘট নিবেদন করেছি। দেখুন ঘটের নিচে যা কিছু দেওয়ার সমস্ত দিয়ে এখানেও ঘট দিয়ে মাকে একটু জল মিষ্টি নিবেদন করেছি। আর আরতি সমস্ত শঙ্খ উলুধ্বনি সমস্ত দিয়ে কিন্তু এইভাবে আমরা মকর সংক্রান্তির পুজোটা কিন্তু করি। তো ফুল অনেকটা দিতে হতো, কিন্তু সকাল সকাল মানে নিয়মের জন্য দুটো একটা ফুল নিয়েছি। আর জবা ফুলটা এখন একদমই পাওয়া যাচ্ছে না। তারপরে এই যে সূর্যদেবের নামে পুজো করেছি, এই যে ঘট দিয়েছি। এখানে একটা তামার মানে পাত্রে সূর্যদেবের জন্য এই যে জল নিবেদন করে জলটা এখানে একটু দিয়েছি আর একটু রেখে দিয়েছি। এটা মানে জলে দিয়ে দেবো গঙ্গে। আর তারপরে কিন্তু এই যে ঘরে আগে কিন্তু মন্দিরে এসে মন্দিরের প্রদীপ জেলে ধূপধুনো জেলে ঠাকুর জাগিয়ে শঙ্খধ্বনি দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত পুজো শুরু করেছি। তো মন্দিরের সামনে দেখুন এইভাবেই একটু হালকা করে ঠাকুরের মানে নামে
নিবেদন করে এইভাবে আর কি এই সামনে একটু দিয়েছি, তো হালকা মতো। আর ওখানে এই যে এরকম সাজিয়েছি আর করেছি এই দেখুন আমার ঘরের সামনে। তো এই যে এখানে কিন্তু আমি এইভাবে দেখুন মাটি দিয়ে, মাটির আলপনায় প্রথমে আলপনা করেছি, তারপরে কিন্তু এই যে মানে চালের যে আমরা পিঠে, এটাকে আমরা পিঠে দেওয়া বলি মা বাস্তকে, সেইটা কিন্তু এইভাবে একদমই সিম্পল হালকা নর্মালের মধ্যে এই যে একটা করে ফোঁটা দিয়ে দিয়েছি। কেন কি বাড়ির মধ্যে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে, কুকুর বিড়াল সমস্ত আছে, চারিদিকে বেশি মাত্র সিঁদুর। আর এটা তো মেইন হচ্ছে দেখুন আপনার এই যে সিঁদুরের ফোঁটাটা দিয়ে চালের গুঁড়ির সঙ্গে দিলে এটা মানে একদমই মাকে সিঁদুর আর এই চাল গুঁড়ি এটা দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। আমাদের তেমন বিশেষ কোনো কিন্তু অন্য কিছু লাগে না। তো এইভাবে দেখুন মাটির আলপনা লেপে, মানে মাটি দিয়ে লেপে আলপনা করেছি। তো এখানে একটা ফুল করেছি, আর এখানে একটা ফুল করেছি, আর করেছি এইখানে। তো এইভাবে করে দিয়েছি। আর ওখানে দেখুন বাড়িতে ঢুকতে মা কিন্তু এখন সকালবেলা কিন্তু গোবর দিয়ে লেপে দিচ্ছে, আর এগুলো কিন্তু আমি সব রাত্রেবেলায় লেপে রেখেছি। তো বাড়িতে ঢুকতে দেখুন এখানে কিন্তু সিঁদুর দিনই, এখানে শুধু একটু চালের গুঁড়ি দিয়ে একটু ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি সামান্য, নাহলে এখানে সব মানে পাড়িয়ে যাবে সিঁদুর ফোঁটা। তো এইভাবে দিয়ে দিয়েছি। আর মা দেখুন এখানে কিন্তু গোবর দিয়ে এখন সকালবেলা গোবর এনে কিন্তু লেপে দিয়েছে। তো সকালবেলা আমি এসে এই যে শিউলি গাছ থেকে কয়েকটা ফুল পেয়েছি, আর এই ফুলটাই শুধু সকালে ভোরবেলায় কিন্তু পাওয়া যায়। তো ছোটোর দেখুন একটা গাছ হয়েছে, তো এইটুকু গাছ থেকে যেটুকু ফুল পড়ে ওই দেখুন, তো ওটুকু কিন্তু আমাদের পুজোটা হয়ে যায়। তো সেইভাবে কিন্তু করেছি পুজো। আর মা কিন্তু যে সুন্দর করে গোবর লেপে দিল। আজকে কিন্তু সূর্যদেবের পুজোতে কিন্তু গোবর অবশ্যই দিতেই হয়, গোবর দিয়ে লেপা কিন্তু উনি খুব প্রসন্ন হয়। তো দেখুন চারদিকে কিন্তু বাড়িতে গাড়ি ঘোড়াতে কিন্তু ভরা রয়েছে, সেই কারণে কিন্তু আর বিশেষ করে তেমন মানে আলপনা কিছু করিনি, তো সব এমনিও নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার বাড়ি। আর এই যে এইভাবে আমি কিন্তু পুজোটা করলাম। তো এখন দেখুন হালকা হালকা সূর্যদেবের উদয় হচ্ছে। তো রাখছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে কিন্তু আজকে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। তো কেমন লাগলো আমার আজকের এই পুজোটা। আর এখন যাব পিঠে পায়েসের আয়োজনে। তো বন্ধুরা, সকলকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে মকর সংক্রান্তি, সকলেই কিন্তু সকাল সকাল ভোর ভোর উঠে কিন্তু গঙ্গা স্নান করে কিন্তু সকলে আজকে এই যে মকর সংক্রান্তির আয়োজন করছে। তো দেখুন আমি কিন্তু আমার ঘরের উঠোনে এইভাবে কিন্তু ঘরের সামনে দেখুন এইভাবে আলপনা করে তারপরেই কিন্তু মা মানে বাস্তুদেবীর সংক্রান্তি পুজো এভাবে আমি করেছি। তো দেখুন এই যে আমি প্রথমে মাটির আলপনা করে তারপরে কিন্তু এই যে চালের গুঁড়ি দিয়ে এইভাবে কিন্তু করেছি, একদম সিম্পল মানে নর্মালি, শুধু মানে পুজোর নিয়ম যেভাবে করতে হয় সেভাবে। তো এই দেখুন আমার ঘরের দুয়ারটা এইভাবেই কিন্তু আমি মাটি, সাদা মাটি পাহাড়ের, তো সেই মাটি দিয়ে প্রথমে লেপে নিয়েছি। আর এই যে সাদাগুলো দেখছেন এগুলো কিন্তু
এই যে চালের গুঁড়ি আর একটা করে সিঁদুরের ফোঁটা। তো আমাদের কিন্তু এইভাবেই মকর পুজোটা করা হয়। তো প্রথমে ঘরে মানে বাস্তু দেবীর পুজো করেছি, বাস্তু পুজো, তারপরে এসে কিন্তু আবার এই যে বাইরে এইভাবে কিন্তু সুন্দর করে এরকম করে করেছি। আর এই যে ঠাকুর ঘরের সামনে এখানেও একটু দিয়েছি এইভাবে নর্মালি। আর মেইন হচ্ছে বাইরে বাস্তু পুজো করেছি কিন্তু দেখুন এইখানে। তো এখানে ঘর দিয়েছি আর এইভাবে কিন্তু একটু মাকে এই যে পিঠের নিবেদন করেছি। তো এইটাই হচ্ছে আমরা একেই হচ্ছে পিঠে দেওয়া বলি। চালের গুঁড়ি সুন্দরভাবে মানে শুদ্ধ বস্ত্রে চাল ধুয়ে ভিজিয়ে রেখে সেইটাকে গুঁড়ো করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকালে স্নান করে সেই গুঁড়িটা মানে করে তারপরে কিন্তু এইভাবে কিন্তু আমরা পুজো করি। তো এই ছিল আজকে আমার মানে এইভাবে আমার বাস্তু পুজো তো কমপ্লিট হলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই শুভ দিনে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি পরমপিতার রাঙা রাতুল চরণে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা বাস্তুদেবীর জয়। জয় মা বাস্তুদেবীর জয়, জয় মা বাস্তুদেবীর জয়, জয় মা বাস্তুদেবীর জয়, জয় গুরু।